আমি মনে করি একজন স্টুডেন্টের জীবন খুবই টাফ লাইফ হয়। হ্যাঁ বন্ধু, খুবই টাফ লাইফ। শুধু সারাদিন পড়তেই থাকা, পড়াশুনো করতেই থাকা। না খাওয়ার কোনো নির্দিষ্ট সময় আছে, না ঘুমানোর কোনো নির্দিষ্ট সময় আছে। স্টুডেন্টরা অলরেডি অনেক চাপের ভিতরে থাকে, তাদের পড়াশুনো নিয়ে, তাদের কেরিয়ার নিয়ে। এরপরেও যদি কোনো পড়াশুনোর ঘাটতি হয়, তাহলে তার প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবার, এমনকি তার মা বাবা সবাই মিলে আরও চাপ দেয়। একজন সেরা স্টুডেন্টকে অবশ্যই যার রেজাল্ট ভালো, এবং সেরা রেজাল্ট কার হয়? অবশ্যই যে বেশি হার্ডওয়ার্ক করে, যে বেশি পরিশ্রম করে, অবশ্যই তারই রেজাল্ট ভালো হয়। আজকের এই ভিডিওতে আমরা একজন সফল স্টুডেন্ট কি কি 5টি গুণ থাকে সেটা নিয়ে কথা বলতে চলেছি। কিভাবে তোমাদের 24 ঘন্টার মধ্যে তুমি কি কি করবে যাতে তোমার লক্ষ্যে তুমি পৌঁছাতে পারো, এবং এইগুলো যদি তুমি ফলো করতে পারো, তাহলে আমি আশা করি সামনে যে এক্সামটা আসছে সেটা আগের থেকে তুমি ভালো রেজাল্ট নিয়ে আসবে। তুমি অনেক ভিডিও পাবে যাতে অনেক কিছু বলা হয়, এটা করো, এটা করো না, ওটা করো না, কিন্তু এই ভিডিওতে তুমি ভিন্ন কিছু শিখবে এবং তুমি তোমার লাইফের একটি বেস্ট ডিসিশন নিতে পারবে। আমাদের প্রথম পয়েন্ট, তুমি যদি একজন টপ স্টুডেন্ট হতে যাও, তবে তোমাকে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যাস করতে হবে। যদি এমন কিছু থাকে যা তোমাকে সফল হতে বাধা দিচ্ছে, তবে সেটা হলো তোমার দেরি করে ঘুম থেকে ওঠা। সেটা 8টা বা 10টা হতে পারে। তুমি যদি এই একই রকমভাবে 8টায় ঘুম থেকে ওঠো, তাহলে যে 4টেই ওঠে তার থেকে তুমি প্রতিদিন 5 ঘন্টা পিছিয়ে থাকবে। এবং তুমি যদি পুরো সপ্তাহ ধরে এইভাবে থাকো, তবে তুমি 24 ঘন্টা পিছিয়ে থাকবে। এবং এটা 1 মাসে কতদিন হচ্ছে, 1 বছরে কতদিন হচ্ছে, তোমার সফলতা পাওয়া পর্যন্ত কতদিন হচ্ছে, একবার হিসাব করে দেখো, তোমার মাথা ঘুরে যাবে। তুমি প্রতিদিন যে 1 বা 2 ঘন্টা করে দেরি করে ঘুম থেকে ওঠো, তার জন্য তোমার সফলতা অনেক পিছিয়ে যায়। যদি তুমি সকালে সময় মতো ঘুম থেকে উঠতে পারো, তবে সেই সময়টিকে তুমি কাজে লাগাতে পারবে। তোমার মন সতেজ থাকবে এবং তোমার মনোযোগ বাড়বে। তুমি দেখবে যে কোনো জিনিস তুমি খুব তাড়াতাড়ি ব্রেনে ধরে নিতে পারবে, যেটা তুমি দিনের বেলা অন্য সময়ে পারবে না। আমি মনে করি দিনের বেলা 5 ঘন্টা পড়ে যতটা আমরা ব্রেনে ধরে রাখতে পারি, তার থেকে অনেক কম সময় সকালে পড়ে ব্রেনে ধরে রাখা সম্ভব। এটাই ছিল আমাদের ফার্স্ট পয়েন্ট, সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। যদি তুমি একজন বেস্ট স্টুডেন্ট হতে চাও, যদি তুমি টপার হতে চাও। আমাদের সেকেন্ড পয়েন্ট, আগে তোমার পুরানো প্রশ্নগুলো সলভ করো। সেগুলো আগে নিজের ভিতরে আয়ত্ত করো, তারপরে নতুন কোনো প্রশ্নের দিকে যাও। অধিকাংশই ছাত্রছাত্রীরা চিন্তা না করেই পড়াশোনা শুরু করে। কোনো কিছু করার আগে পরিকল্পনা করা খুবই জরুরি। পরীক্ষা কঠিন এবং সহজ হয় না, এটি সব তোমার মনের পরিকল্পনার উপর নির্ভর করে। ছোটবেলা থেকেই তোমার মনে এটা গেঁথে আছে যে আমি এটা করতে পারবো না, এবং আমরা নিজেদেরকে এই জায়গায় আবদ্ধ করে রেখেছি। কিন্তু এটা মনে রাখবে যে টপার সেও আমাদের লেভেলের একজন থেকে এসেছে। আমরা এটা মনে করি যে আমি এটা করতে পারবো না, এবং এটা অ্যাকসেপ্ট করার পরে আমরা আমাদের মনকে একটা লিমিটেশনের ভিতরে বেঁধে দিই, এবং এর ভিতর থেকে আমরা বাইরে যেতে পারি না, বাইরের কোনো চিন্তাও করতে পারি না। যেমন একটি খাঁচাইবন্দি বাঘ, সে বিড়াল হয়ে বেঁচে থাকে, তার শক্তি সে ভুলে যায়। সেম আমাদের একই অবস্থা চলছে। আমাদের 3 নম্বর পয়েন্ট হলো রিসোর্স যতটা সম্ভব কম রাখো। একটি কথা আছে যে একজন বোকা মানুষের বস্তা সবসময় ভারী হয়, অর্থাৎ যে এটাই জানে না যে তাকে কি পড়তে হবে, কোথায় পড়তে হবে, সে যে কোনো কিছু পড়া শুরু করবে। তার কাছে পড়ার মতো অনেক কিছু থাকবে, এজন্য সে বেশি কিছু পড়তেও পারবে না। আপনাকে স্মার্ট পড়াশুনো করতে হবে, লিমিটেড পড়াশুনো করতে হবে। তোমাকে এটা জানতে হবে তুমি কি পড়তে যাচ্ছ, এবং সেটা তোমার এক্সামের জন্য কতটা গুরুত্বপূর্ণ। একজন ভালো স্টুডেন্ট সে যে সবসময় স্মার্টভাবে পড়াশোনা করে, সে অকেজো বইয়ের পিছনে ছোটে না। একটা সেরা লেখকের সেরা বই নাও, নিজের হাতে নোট তৈরি করো, এবং তারপর তা সংশোধন করো, যাতে পরীক্ষার দিন তুমি প্রশ্ন জানতে পারো। এবং যতটাই পড়বে ততটা এমনভাবে পড়বে যেটা তুমি কখনোই ভুলবে না, যেটা তুমি পুরোপুরি আয়ত্ত করে নেবে। আমাদের 4 নম্বর পয়েন্ট, একসাথে অনেক কাজ করা উচিত না। বাচ্চারা পড়াশোনার সময় এখানে ওখানে তাকায়। অনেক ছাত্ররা এরকম আছে যারা বই খুলে বসে থাকে, অনেক ছাত্ররা এইরকম আছে পড়তে বসে কিন্তু তাদের মন থাকে অন্য জায়গায়। তারা এক জিনিস ভাবে কিন্তু করে আর এক জিনিস। এটা করা একদমই উচিত নয়। পুরো মনোযোগ দিয়ে পড়ো, না হলে তুমি সেই সময় বই বন্ধ করে রাখো।
তুমি যেটা ভাবছো, যেটা করতে চাইছো সেটা করে নাও, সেটা ভেবে নাও। তুমি ঘুমাতে চাইলে ঘুমিয়ে নাও। তারপরে তুমি যখন পড়তে বসবে তোমার পুরো মনোযোগ পড়ার দিকে থাকা দরকার। যখনই তুমি পড়তে বসবে তখন তোমার পুরো জিনিস গুছিয়ে নিয়ে বসো। মনে রাখবে, একজন ভালো সৈনিক তার সমস্ত জিনিসপত্র দ্বারাই চিহ্নিত করা হয়। একইভাবে একজন স্টুডেন্টের তার টেবিল, চেয়ার এবং তার পড়াশোনা রিলেটেড সমস্ত জিনিস দ্বারাই চিহ্নিত করা হয়। 90% স্টুডেন্ট তারা এইরকম হয়। তারা কখনো খাটের উপরে শুয়ে পড়ছে, কখনো তারা সোফায় শুয়ে পড়ছে, কখনো মোবাইলে পড়ছে। তার মানে তাদের কোনো শিডিউল নেই। তুমি একই সাথে অনেক কাজ করছো, টিভি চলছে, খাবার খাচ্ছ, একসাথে অনেক কাজ করছো। আমি বলবো, যদি এইসব করতে হয় তাহলে আগে সেটা করো যেটা তোমার মন চাইছে, তারপরে তুমি পড়তে বসো। একসাথে অনেক কাজ করলে কোনো লাভ হয় না। আমাদের 5 নম্বর পয়েন্ট, রিভাইজ করা। তোমার আগের পড়াগুলো রিভাইজ করা খুবই জরুরি। যদি তুমি তোমার আগের পড়াগুলো প্রতিদিন রিভাইজ করতে পারো তাহলে আমি আশা করি কখনোই ভুলবে না। তুমি চাইলে এই শিডিউলটা ফলো করতে পারো, যেটা হলো রাতে ঘুমানোর আগে সারাদিন যে বিষয়গুলো পড়েছো সবগুলো রিভাইজ করো। তারপর ভোরে 5টায় ঘুম থেকে ওঠো এবং আগের দিনে যা কিছু পড়েছো সব কিছু আবার রিভাইজ করো এবং তারপর তোমার ওই দিনের যে পড়াটা সেটা শুরু করো। তুমি যদি এটা করতে পারো তাহলে সম্পূর্ণ 24 ঘন্টায় তুমি একবারে একটি অধ্যায় সম্পূর্ণ করতে সক্ষম হবে। তারপর কয়েকদিন পর পর আবার পিছনের পড়াগুলো রিভাইজ করো। দেখবে তোমার সিলেবাস সম্পূর্ণ হবার সাথে সাথে তুমি এগুলো ভুলবে না। তোমাকে এক্সামের আগেই আবার সবগুলো রিভাইজ করতে হবে এবং দেখতে হবে এর ভিতরে কোনগুলো তোমার একটু কম মনে আছে, সেগুলোকে আবার মুখস্থ করতে হবে। এইভাবেই করতে থাকলে আমি আশা করি তোমার এক্সামের আগের বছরের এক্সামের থেকে অনেক ভালো করবে। আমি চাই এই পয়েন্টগুলো তুমি তোমার জীবনে নিয়ে আসো, কারণ আমি চাই তুমি তোমার জীবনে সেই জায়গায় পৌঁছাও যেখানে তুমি পৌঁছানোর স্বপ্ন দেখছো। এই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন এবং আপনি যে টপিকের উপরে ভিডিও চাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব সেই টপিকের উপরে ভিডিও নিয়ে আসার। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়।